কর্ম থেকে বিরত থাকবো। কিন্তু আপনারা মাজার ভাঙবেন, আপনারা পাগলদের যাদের আশ্রয় নাই, যাদের বাড়ি নাই, যাদের গাড়ি নাই, যাদের নারী নাই, যাদের সন্তান নাই, যাদের এক মুঠো ভাতের জন্য অন্যের জন্য ব্যবস্থা নাই, যারা সম্পূর্ণ তার আল্লাহর উপর ভরসা করে আশ্রয়স্থল একমাত্র আল্লাহকে ভেবে মাজারে দিন কাটায়, যাদের লাশ নেওয়ার লোক নাই, তাদেরকে আপনারা আপনারা উনি আল্লাহদের দরবার আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে খান। আপনারা কি ইবলিস? আপনারা কি শয়তান? না আপনারা মুসলমান লেবাসধারী নামধারী বাংলার কোটি জনতা? আমি এখান থেকে বলতেছি, এখন সভাপতি সেক্রেটারি আমাদের কোনো লোভ নাই। আমরা বাংলার সমস্ত দরবার এক হয়ে গেছি, আর 10টি প্রসিদ্ধ দরবার আছে, আমরা তাদের কাছে দ্রুত যাব এবং আমরা সবাই মিলে রাজপথে নামবো। আমরা আন্দোলনের মাধ্যমে ধর্ম উপদেশটাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করবো যদি আরেকটা মাজার ভাঙচুর হয়। আমরা মরতে শিখেছি, আমরা মুরিদ হয়েছি, মরেই গেছি। আমার অলির মাজারে হাত পড়লে আমরা আমাদের জীবন দিব এবং মাজারকে রক্ষা করব। আপনারা যদি একটা মারেন আমাদের 10টা দাঁড়াবে, 10টা মারবেন 100 জন দাঁড়াবে। কয়জন মারবেন আপনারা? আপনারা এক মাজার ভাঙবেন, 1 লক্ষ হৃদয় মাজার করে যাবে। এবং মনে রাখবেন, সময় কখনো বসে থাকে না, ক্ষমতা কখনো কারো জন্য আল্লাহ সারা জীবনের জন্য লিখে দেয়নি। কাল তাদের ছিল, আজ আপনাদের। পরশুদিন মানুষের ইমোশনে আঘাতের কারণে আপনারা এই দেশে থাকবেন না। ক্ষমতা না থাকলে তখন কি করবেন? এই 55টা মাজার 5000 মাজার হয়ে আকার ধারণ করবে। অতএব আপনারা ইসলাম থেকে সরে গেছেন, ধর্ম থেকে সরে গেছেন, মানুষের অন্তর থেকে সরে গেছেন। বরঞ্চ মাজার ভাঙার কারণে এই সুবিধার প্রতি সাধারণ মানুষের প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমরা 10 লক্ষ লোকের মহাসমাবেশ ঘটাবো খুব দ্রুত এই ঢাকায়, তখন আমাদের দাবায় রাখতে পারবেন না। তাই আজকে আমরা মিটিং করব। এই মিটিং এর পরে আমরা গোপন বৈঠক করে সেখান থেকে ছক দিব এবং এই ছক অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মাজারের পীর সাহেবগণ এক একজন আহ্বায়ক হয়ে এই বাংলার আন্দোলনে সুফি পাগল দরবেশ আন্দোলনের ব্যানারে মহা সম্মেলনের ডাক দিব ইনশাআল্লাহ। আপনাদের উচিত শিক্ষা দেব, প্রতিরোধ করব, প্রতিহত করব। আজকে থেকে আর প্রতিবাদ সভায় আমরা কেউ থাকবো না, আমরা আর এইভাবে মানববন্ধন করব না। আপনাদের জানানো দরকার ছিল, আমরা 7-8টা মানববন্ধনের মাধ্যমে জানাইয়া দিয়েছি। আমরা এখন রাস্তায় নামবো, সব বন্ধ করে দেব ঢাকায়। যদি মাজারে আরেকবার কোন একটা হামলা হানা হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আমরা রাস্তায় নেমে যাব। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আবেগে অনেক সময় অনেক ধরনের কথা বলি, যদিও এই ধরনের কথা বলার মানুষ আমরা ছিলাম না, আমাদের আপনারাই শিখিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জয়পুরা পাক দরবার শরীফের গভীর শিল্পী সাহেব হুজুর শাহ সুফি শামসুজ্জামান সজীব চৌধুরী মহোদয়কে সম্মানিত তৌহিদি জনতা, অনাথি বিলম্বে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিব, আমরা ঢাকাতে মহাসমাবেশ তরিকতপন্থী আশেকানে জাকেরানদেরকে নিয়ে খুব শীঘ্রই আমরা মহাসমাবেশের আয়োজন করতে চাই। কি বলেন আপনারা? সম্মানিত তৌহিদি জনতা, সেখানে শুন ওলিয়া উলিয়াদের ভক্ত আশিকের এই পর্যায়ে আমাদের খিদমতে আলোচনা নিয়ে আসছেন সুরেশ্বর পাক দরবার শরীফের সাহেব জাদা, বর্তমান দরবারের অন্যতম কিংবদন্তি এবং কর্ণধার আমাদের মুরব্বী শাহ সুফি নূরে হাসান বিপুনুরি সুরেশ্বরী বাবা, সুরেশ্বর দরবার শরীফের প্রতিনিধি জনাব বিপুনুরি সুরেশ্বরী বাবা। নারায়ণ তাকবীর। সুরেশ্বরীর আওলাদের আগমন, সুরেশ্বরী বাবার আওলাদের আগমন। আসসালামু আলাইকুম। জয় গুরু। আমরা ভাববাদী মানুষ, আমরা মর্মী মানুষ, আমরা আপন সত্তার দিকে তাকিয়ে থাকি, নিজের দিকে তাকিয়ে থাকি।
আমরা কখনো কারো ভুল ত্রুটি অন্যায় এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাদের দোষ ধরতে চাই না, কিন্তু দুঃখের বিষয় আজকে ইসলামের নামে আইনকে নিজের হাতে তুলে নিয়ে যে অনৈসলামিক কার্যক্রম হচ্ছে, যে দরগা মাজার খানকাগুলোর উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, অত্যন্ত দুঃখের বিষয়। এই মাজারগুলো এই সুফিবাদী আইন এই দেশে ইসলাম এনেছে এবং প্রকৃত ইসলাম এনেছে। আজকে